ঐক্যমত্য কমিশন এবং দেশবাসীর উদ্দেশ্যে একের পর এক সেগুলো কিন্তু আমরা প্রচার এবং প্রকাশ আমরা অব্যাহত রেখেছিলাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে। জাতি সে আশায় অপেক্ষা করছিলেন, প্রতীক্ষা করছিলেন। কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম, তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল, তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ, এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে। নম্বর 1। নম্বর 2, তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লেখিত আদেশটি এতদ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল। তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে, যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও, এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন। সংসদের সেশন যখন না থাকে, অর্থাৎ ইন বিটুইন 2 সেশনস, এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না। এই বিষয়ে আমি গত কয়েকদিন আগেও কথা বলেছি। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। যদি এটা সাধারণ প্রজ্ঞাপন হতো, গেজেট নোটিফিকেশন হতো, সেই বিষয়ে আমি বক্তব্যটা উত্থাপন করতাম না। এটা গেল আইনের বিষয়ে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে, এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই, যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন। যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছেন। এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি। 2, সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান, এটুকু ঠিক আছে। গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য পরিষদে সিদ্ধান্ত হয়েছে, ঐক্যমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন। সেই জন্য পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন। কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐক্যমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। আবার তিনি বলছেন এখানে 3, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। সেটার সাথে আমরা একমত, কারণ এটা ব্যয় সাশ্রয়ী
আয়োজন সাশ্রয়ী, সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব দিক বিবেচনায়। তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে, তার সাথেও একমত। এখানে তিনি গণভোটের বিষয়ে 4টি প্রশ্নের এখানে প্রস্তাব করেছেন, ক, খ, গ, ঘ। 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলছেন, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? প্রশ্ন থেকে যায়, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত দফা আছে, যে দফাগুলো উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হয়েছে সেইভাবে উল্লেখ করছেন, নাকি এখানে গ্যাজেট যেটা হয়েছে আজকে সেই গ্যাজেটে যেভাবে প্রশ্নগুলো মানে দফাগুলো এই আদেশ অথবা আইন অথবা প্রজ্ঞাপন যাই বলি এখানে যা কিছু হয়েছে তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন? কারণ এখানে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর কথা উল্লেখ করছেন, তার মানে আজকে যেটা গ্যাজেট হয়েছে। এখানে যতটুকু আমি চোখ বুলিয়েছি এখানে সব নতুন নতুন প্রস্তাব। আমরা তার ভাষণটা পর্যালোচনা করছি এবং আজকে তারা একটা আদেশের গ্যাজেট প্রকাশ করেছে, সেটাও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি এবং আমাদের একটা জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। এই মিটিংয়ের পরে আশা করছি আমাদের দলের আহ্বায়ক তিনি চূড়ান্ত প্রতিক্রিয়া, দলের যে অফিসিয়াল স্টেটমেন্টটা জানাবেন যে আমাদের এই আদেশ জারি এবং প্রধান উপদেষ্টা আজকে যে ভাষণ, এটার ব্যাপারে আমাদের দলের অবস্থানকে তিনি জানাবেন। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি পুরো জিনিসটাই, আপনি রাষ্ট্রপতি হোক আর প্রধান উপদেষ্টা হোক, যিনি আদেশটা জারি করেন না কেন, এটা কিন্তু একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস হবে। কিন্তু রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, এটার লিগ্যালিটি হয়তো রক্ষিত হবে, কিন্তু এটা লেজিটিমেসি কী হবে, এটার কোনো নৈতিক ভিত্তি থাকবে কিনা, এই প্রশ্ন আমাদের কিন্তু আমরা আগে থেকে বলেছি যে তিনি কোনোভাবে এই আদেশটা জারি করতে পারেন না। এখন সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা হয়তো আমাদের আজকে মিটিংয়ের পরে চূড়ান্ত কথা বলতে পারবো। তবে আমরা জানতে চাইবো সরকারের কাছে যে প্রধান উপদেষ্টা কেন জারি করতে পারবেন না, কোনো আইনগত কিংবা রাজনৈতিক কিংবা নৈতিক কোনো বাধা বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। আমাদের বোঝাপড়ায় আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে নাই, ফলে তারা কেন এটা করছেন না, এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে 4-5টা প্রশ্নের কথা বলা হচ্ছে, এখন এটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। আপনি যেহেতু একই দিনে করছেন, আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে গণভোট এবং ইলেকশন একই দিনে হোক কিংবা গণভোটটা আগে হোক, সেটা নিয়ে আমাদের খুব বেশি রিজার্ভেশন নাই, কিন্তু গণভোটটাকে বাধ্যতামূলক করতে হবে। এখন আপনি যদি 4-5টা প্রশ্ন করেন, তাহলে মানুষ 4-5টা প্রশ্ন পড়ে তারপর যখন গণভোটের রায় দেবে বা গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটা সময় লাগবে। তো সেটা যখন আপনি যে একজন ভোটারের জন্য যে সময় বরাদ্দ জাতীয় নির্বাচনের সাথে একই দিনে হলে এটা অনেক জটিল হয়ে যায়। পাশাপাশি আপনি গণভোটে এই যে একটা প্রশ্নের এগুলো তো আপনার গণনা করতে হবে, ফলে গণভোটের রেজাল্ট প্রকাশ করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই সমস্ত জটিলতা তৈরি হচ্ছে। আমরা বলেছিলাম একটা সিঙ্গেল প্রশ্ন, জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদটা আপনি অনুমোদন করেন কি করেন না।